আজকে চলে এসেছি সমুদ্রে ঘুরতে এসে আমি দুটো রেসিপি বানাবো আর দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই সমুদ্রটা হচ্ছে আরব সাগর। এক সাইডে রয়েছে দুবাই আর এক সাইডে রয়েছে শ্রীলঙ্কা। সেই সমুদ্রতে আমরা এসেছি। আপনাদের সঙ্গে অল্প পরিমাণ কিছু রেসিপি শেয়ার করছি, খুবই কম সময়ে বানানো যায়। এর আগে আমি কোথায় যেয়ে রেসিপি বানাইনি, এই ফার্স্ট টাইম বাইরে এই ভিডিও বানালাম। আশা করছি আপনারা ভিডিওটি পুরো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে কিভাবে ভিডিও বানাবো সেটা ভাবছিলাম, খুবই লজ্জা লাগছিল, কারণ প্রচুর লোক, সমুদ্র মানে তো প্রচুরই লোকজনের বিছখানে আমরা কিভাবে ভিডিও বানাবো সেটা খুবই লজ্জা লাগছিল। তারপরে ভাবলাম লজ্জা করলে তো হবে না, তো ভিডিও তো দিতে হবে। সব কিছু যেহেতু রেডি করে নিয়ে এসেছি, তো এই দিক ওই দিক ভালো করে তাকিয়ে রেসিপি বানাতে বসে পড়েছিলাম। আর সব লোকেরা কিন্তু দেখছিল আমাদের দিকে ঘুরে ঘুরে। প্রথমে আমি ছোলাটা ভিজত দিয়ে দিয়েছিলাম, ছোলা মটরটা ভিজানোর পরে আমি রাতে ভিজত দিয়ে দিয়েছিলাম, সকালে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি পানিটা ঝরাতে বসে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আমি, 3টে সিটি দিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। ছোলা আর মটর একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছি পাতির মধ্যে ঢেলে। এবার আমি সব এক এক করে, যেহেতু রেসিপি বানাবো সমুদ্রে যেয়ে, তাই সব কিছু গুছিয়ে নিয়ে ব্যাগের মধ্যে রেডি করে নিয়েছি। সব কিছু রেডি করে দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। সমুদ্রতে চলে এসেছি। এক সাইডে যেখানে বসছিলাম সেখানে কিন্তু বালিগুলো উঠছিল, যেহেতু সমুদ্রের পাশে প্রচুর হাওয়া দিচ্ছে তাই এখানে পাথর আছে, পাথরের উপরে চলে এসেছি। আর পাথরগুলো কিন্তু খুবই বড় বড়। পাথরের উপরে বসে পড়েছি, বসে আমি রেসিপি বানাতে চলে এসেছি। আর ক্যামেরাটা ধরছিল আমার ভাবিকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, কারণ বাড়িতে থাকলে আমি আমার মতন করে ক্যামেরাটা ধরে করে নিই, রেসিপি বানিয়ে নিই। তো আজকে যেহেতু বাইরে গেছি, কীভাবে ক্যামেরাটা ধরবো, তাই ভাবিকে বললাম তুমি একটু আমার ক্যামেরাটা ধরে দাও, আমি রেসিপিটি বানিয়ে নিই। শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর ধনেপাতাগুলোও পরিষ্কার করে বেছে নিয়েছি, পেঁয়াজটাও ছিলে নিয়েছি। পানি ঢেলে পানির মধ্যে ভালো করে ধুয়ে নেব। পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ধুয়ে নেব। ধনে পাতার গোড়াগুলো ফেলে দিয়েছি কেটে, আর বালি থাকে সেজন্য পানির মধ্যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে আমি শসাগুলো ছিলে নেব। শসাগুলো ছিলে নিয়েছি আমি, অল্প পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে। ভিডিওটি কিন্তু কাছ থেকে করার খুবই ইচ্ছে ছিল, তো কাছ থেকে তো করা যাবে না, যেহেতু বালি প্রচণ্ড, সেজন্য আমি পাথরের ওপরে বসে করে নিচ্ছি। আর আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। এক সাইডে রেসিপি বানাচ্ছি, এক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র। শসাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার লঙ্কাটাও কেটে নেব। ঝটপটটা বানানোর জন্য আমি এখানে পাত্রটা নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা দিয়ে নিচ্ছি। বাইরে যেহেতু কোনো দিন ভিডিও বানাইনি, আজকে আমার প্রথম ভিডিও বাইরে, তো কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বানাতে কিন্তু খুব ভয় লাগছিল যে কেউ কিছু বলবে কি না, তারপরে লোকজন দিকে দেখে একটু লজ্জাও লাগছিল। কিন্তু সেদ্ধ ছোলা, কাঁচা ছোলা, সেদ্ধ মটর, কাঁচা মটর সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি বিট লবণ। দিয়ে দেবো সরষের তেল। ধনে পাতাটা ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট করে কেটে নিয়েছি, এবারে দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি, এবার মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো,
আমি এখানে জিরেটা প্রথমে খোলার মধ্যে ভেজে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার কাসুন্দি দিয়ে দেবো, কাসুন্দি দিয়ে নিয়েছি। এবার লেবুটা কেটে নেব, লেবুটা কেটে নিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে নেব। লেবুর রস দিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি সব কিছু। আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা। আর এখানে কিন্তু মানে যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন কেরালাতে এইসব মুখরোচক খাবার কিন্তু পাবেন না। আর মেয়েরা কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করে। ঝটপট ঝালমুড়ি আমার তো খুব ফেভারিট। আমি এখানে কাগজ নিয়ে গিয়েছিলাম, কাগজের ঠোঙা করে নিয়েছি। এবার কাগজের ঠোঙার মধ্যে তুলে নিচ্ছি ঝটপটটা। আর কালারটা দেখেই বুঝতে পারছেন এইভাবে যদি এখানে বিক্রি হয় খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। মানে বাইরে কোথায় ঘুরতে গেলে কিনে খাওয়া যাবে, কিন্তু এখানে তো বাইরে বিক্রি হয় না। তাই ভাবলাম এই রেসিপিটি সমুদ্রের পাড়ে বসে বানাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। ঝটপট তো রেডি হয়ে গেছে, আমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ঝালমুড়িটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি, আলু সেদ্ধটা এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ঝটপট যেহেতু অনেকটা বানিয়েছিলাম তাই অল্প ঝটপট আমি তুলে রেখে দিয়েছি খাওয়ার জন্য। আর এখানে অর্ধেকটা রেখেছি, অর্ধেকটার মধ্যে দিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু ছোটো ছোটো করে কেটে, তার মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুর দেওয়ার পরে দিয়ে দেবো চিড়ে। আমি এখানে ভাজা চিড়ে নিয়েছি, চিড়ে ভাজা দিয়ে নিয়েছি। দিয়ে দেবো কাসুন্দি, কাসুন্দি দিয়ে নিয়েছি। দিয়ে দেবো সরষের তেল, সরষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে দেবো বিট লবণ। ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, লেবুর রস দিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মুড়ি, মুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যেহেতু খুব হাওয়া চলছে তাই আর চামচ দিয়ে আমি মেশাবো না, হাওয়াতে মুড়িগুলো উড়ে যাচ্ছে, তাই হাতে করেই আমি মাখিয়ে নিচ্ছি। ঝালমুড়িটাও কিন্তু মাখানো রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটাও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর সমুদ্রের পাশে বসে বসে ঝালমুড়ি ঝটপট খেতে কার না ভালো লাগে, প্রত্যেকটা মানুষেরই খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। ঝালমুড়ি খাওয়ার জন্য কাগজের ঠোঙা নিয়েছিলাম, কাগজের ঠোঙার মধ্যে তুলে নিয়েছি। আজকে আমি এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে খুব অল্প সময়ে বানিয়ে দেখালাম সমুদ্রের পাড়ে বসে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পরে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ঝটপট ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে। সমুদ্রের পাড়ে বসে খাওয়াটাই আলাদা। আমি ডিম সেদ্ধ নিয়ে এসেছিলাম, ডিম সেদ্ধের একটা চার বানিয়ে নেব। এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাসুন্দি, লঙ্কার গুঁড়ো, বিট লবণ সব কিছু দিয়ে নিয়েছি। ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। সেদ্ধ ডিমগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি 4 পিস করে কেটে নিয়েছি, 4 পিস করে কেটে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে ডিমের চাট। সমুদ্রের পাড়ে বসে গল্প করতে করতে ডিমের চাট, ঝালমুড়ি, ঝটপট সব কিছুই কিন্তু খেয়ে নিয়েছি। সমুদ্রের পাড়ে বসে সব কিছু খাওয়ার মজাটাই আলাদা সবাইয়ের সঙ্গে। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।